মালদহের চাঁচল বিধানসভায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোটের আগে রাজনৈতিক তরজা পৌঁছেছে চরমে। এই আবহেই চাঁচলের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের নদীশী গ্রামে আয়োজিত জনসভা করে ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। এদিনের সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে লাল পতাকা, ব্যানার ও বেলুনে সজ্জিত একটি বড় মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ গড়ে তোলার চেষ্টা করেন নেতৃত্ব। সভা থেকে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ সারান সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। সভা মঞ্চ থেকে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, আমরাই জিতছি, মানুষ এবার যোগ্য জবাব দেবে। তৃণমূল নেতারা ভয় পেয়ে গিয়েছে। যারা বলছে আমাদের দেখা যায় না, তারা আকাশে ড্রোন উড়িয়ে দেখুক জনসমর্থন কোথায়। এই র্যালিতে প্রচুর জনসংযোগ এবং যারা বলছিলেন যে এই সিপিএমকে খুঁজে পাচ্ছি না, তো বলবো ড্রোন ক্যামেরাকে পাঠিয়ে দিতে বলুন অভিষেককে। আজকে দেখে নিন যে সিপিএম খুঁজে পাচ্ছি কিনা। জিত নিশ্চিত, সারা তো ছাড়ুন, জিত আমাদের নিশ্চিত। ডর তো লাগা, ভয় তো পেয়েছে। গতকালকে আমি রাত্রিবেলায় বাড়ি ফিরে যাচ্ছি, এক দোকানের সামনে আছি দাঁড়িয়ে, ওরা চিনতেই পারেনি যে আমি প্রার্থী। তো বলছে এই যে আনোয়ারটা দাঁড়াইয়ে আমার ওই তৃণমূলের সব খাই নিলে, একদম মোরা শেষ। তৃণমূলের লোক তো শেষ গল্পটা যে হয়েছে তো নিশ্চয়ই ওই শেষ অফিসেই হয়েছে। তো এই যে শেষ শব্দ, আমরা বস জিতে গেছি। অন্যদিকে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌসও শাসক দলকে নিশানা করে বলেন, রাজ্যের সর্বত্র অস্থিরতা চলছে, মানুষ পরিবর্তন চাইছে, তাই আমাদের দিকেই ঝুঁকছে। বিপুলেই জনসমর্থন বলছে রাজ্যে লাল ফিরছে। তাই তৃণমূল কর্মীরাও কিন্তু তাকে সমর্থন করছে। আর বিজেপির মধ্যে নিজে দ্বন্দ্ব, আবার প্রার্থী দাঁড়িয়ে গেছে, বিজেপিরও কর্মীরা চাইছে আমাদের নিতে। আর সবচেয়ে আরেকটা সুসংবাদ আছে, আবার আমরা তো এমনি এই জোট ছাড়াও কিছু কিছু মিমের মানুষ আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে বলছে আমরা এই প্রার্থীকে সমর্থন করব এবং ভোট করব। তাহলে বোঝা যাচ্ছে এই 45-এর বিধানসভার ক্ষেত্রে সর্বস্তরের মানুষ তাকে সমর্থন করার জন্য এগিয়ে আসছে। মানে তারা আতঙ্ক, তবে হেরে গেছে, ওরা তৃণমূল হেরে গেছে। না হলে একটা ফ্ল্যাগগুলো খুলে তারা এই পরিবেশ প্রতিশ্রুতি হয়নি, মানুষ সব বুঝতে পারছে। আমাদের প্রার্থী এখন খুব গ্রহণযোগ্য হয়েছে এবং প্রার্থী আমাদের সবাই গ্রহণ করেছে। আশা করি অনেক অনেক বেশি ভোটে আমাদের প্রার্থী জিতবে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন চাঁচল বিধানসভা। এই কেন্দ্রে শাসক দল তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রার্থী আসিফ মেহবুব ও বিজেপির রতন দাস। এই চতুর্মুখী লড়াইয়ে শূন্য থেকে ফিরে দাঁড়াতে কার্যত মরিয়া সিপিআইএম থেকে বিরোধী দলের প্রার্থীরা। তবে দেখার শেষ হাসি কে হাসে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।